সাতক্ষীরার মাছখোলা থেকে সরকারি কলেজ রোডের বেহাল দশায় চরম ভোগান্তিতে জনজীবন। এই বিষয়ে বিস্তারিত জানাতে সাতক্ষীরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, সড়কের ভোগান্তির বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ঈশ্বর, ধন্যবাদ আপনাকে। আমি দাঁড়িয়ে আছি যে সাতক্ষীরার সরকারি কলেজ থেকে যেটি মাছখোলা পর্যন্ত গিয়েছে যে রাস্তাটি, যেখান দিয়ে আসলে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত, সেই রাস্তাটির যে এত বেহাল দশা, একেবারে পিচ উঠে মানে খোয়া পর্যন্ত নাই। মানুষের এই রাস্তার চলাচলের যে দুর্ভোগ, সে দুর্ভোগ কিন্তু মানুষ বলে শেষ করা যাবে না। মানুষের অতিষ্ঠ অনেকটা। এখানকার মানুষরা সবাই, আমরা যাদের সাথে সকাল থেকে কথা বলেছি, তাদের বক্তব্য হচ্ছে এটি আসলে বছর নয়, যুগ যুগ পেরিয়ে গেলেও এটিতে কোনো সংস্কার কাজে হাত দিচ্ছে না পৌর কর্তৃপক্ষ, এবং এতটাই দুরবস্থা যে মানে এখানে কোনো সাধারণ মানুষ এখানে আসতে চায় না। আমরা এখানকার নাগরিকদের সাথে একটু কথা বলতে চাই। আছেন নাগরিক নেতা ফাইমুল্লাহ কিসলু। কি অবস্থা আপনার এখানে? আসলে আপনারা সরেজমিনে আমরা যখন দেখছি এখানে এই রাস্তার উপর যে দাঁড়িয়ে আছে, এই রাস্তাটি কলেজ মাঠ থেকে একদম হচ্ছে পৌরসভার ক্লাব মোড় পর্যন্ত এই রাস্তাটি এক যুগেরও বেশি হচ্ছে বেহাল অবস্থা। এখান থেকে মানুষ, গাড়ি, রিক্সা, ভ্যান বা কোনো ইজি বাইক যাওয়ার ক্ষেত্রে বহু অন্তরায়। এখানে হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে। আজকে আপনার রিমু সরণি থেকে পোস্ট অফিসের মোড় থেকে হাটখোলা মোড় পর্যন্ত রাস্তাটিও এক যুগেরও বেশি হচ্ছে বেহাল অবস্থায় রয়েছে। বারবার বলা সত্ত্বেও, আমরা বিভিন্ন দাবি নামা তোলা সত্ত্বেও এই রাস্তাটি কোনোভাবেই হচ্ছে মেরামত হচ্ছে না, সংস্কার হচ্ছে না, কোনোভাবেই টেন্ডার হচ্ছে না। অথচ বলা হচ্ছে যে টেন্ডার হয়েছে, এই সম্প্রতি হচ্ছে রাস্তাটি সংস্কার হবে। গল্পটি কিন্তু আমরা প্রায়শই শুনেছি, কিন্তু ইরশাদ, এইটি কিন্তু এতটাই বেহাল দশা যে মানুষ আর বলে বলে এখন ক্লান্ত। আন্দোলন করেছে, মিছিল, মানববন্ধন সবকিছু করেও আসলে এর কোনো সুরাহা পাচ্ছে না। এই মুহূর্তে এই রাস্তার দ্রুত সংস্কার, এটাই হচ্ছে এখানকার মানুষের একেবারেই প্রাণের দাবি। এই ছিল সর্বশেষ। ইশরাত। সুমন, আপনাকে ধন্যবাদ। সাতক্ষীরা থেকে সড়কের ভোগান্তি নিয়ে বলছিলেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন।